আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে আমি জানাই অভিনন্দন। আজ হয়তো আপনি অনেক বোঝা নিয়ে আছেন, শরীরে অসুস্থতা, রোগ আছে আপনার, বা হয়তো আপনার মনে কেউ খুব খারাপভাবে আঘাত করেছে তাই দুঃখে আছেন। এছাড়া আত্মিক জীবনে ভেতরে ভেতরে একটা ভয় আছে। আজ আপনার শরীরের মধ্যে সুস্থতার প্রয়োজন আছে, আর মনের মধ্যে যে বোঝা আছে হালকা হতে হবে, আর আত্মার মধ্যে যে ভয় আছে সেটাকে ঈশ্বর দূর করতে হবে। সুস্থতার প্রয়োজন। এই সুস্থতা ঈশ্বর আমাদের দিতে চান। আমরা দেখব যাত্রা পুস্তক 15 অধ্যায়ের 26 পদে প্রভু কি বলছেন। আমি সেই সদাপ্রভু যিনি তোমাদের সুস্থ করেছেন। আপনাকে ঈশ্বর দেখছেন আর প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমি তোমায় সুস্থ করব। আমি এমন ঈশ্বর। তার মানে সব অসুস্থতা থেকে উনি সুস্থ করবেন। আজকে হয়তো ডাক্তার এমন কিছু বলে দিয়েছে আপনার ব্যাপারে যে আপনি ভয়ের মধ্যে এখন আছেন, তাই আপনার সুস্থতার প্রয়োজন আছে। প্রভু যীশু আমাদের সকল অসুস্থতা দূর করেন। উনি আমাদের সুস্থ করেন, কারণ উনার ক্ষত দ্বারা আমরা আরোগ্যতা লাভ করেছি, বাক্য বলে। যখন ঈশ্বর তার হাত বাড়িয়ে আমাদের স্পর্শ করে, এর মানে উনি আমাদের সুস্থ করছেন। উনার সেই ক্ষতবিক্ষত হাত থেকে শক্তি নেমে আসে। আমাদের পরিবর্তে প্রভু যীশু খ্রিস্ট সব দুঃখ উঠালেন। মথি 8 অধ্যায় 17 পদে এটা লেখা আছে, যীশু আমাদের সকল রোগ আর অসুস্থতাকে ক্রুশে বহন করে নিয়েছেন। সব রকম অসুস্থতাকে ক্রুশের উপর উনি বহন করেছিলেন। আমরা তো সবাই জানি আমরা পাপের ক্ষমা কিভাবে পাই। প্রভু যীশু খ্রিস্ট যখন ক্রুশে মারা গেছেন তখন উনি আমাদের পাপকে বহন করলেন, আর উনার রক্ত দ্বারা আমরা ক্ষমা পেয়েছি। একইভাবে উনি আমাদের সকল রোগ আর অসুস্থতাকেও বহন করেছিলেন। এগুলি আমাদের মনে রাখতে হবে। আমার ক্যান্সার, আমার স্কিন ডিজিজ, আমার পেটের ব্যথা, আমার গর্ভের সমস্যা, আমার হজমের মধ্যে সমস্যা, বা আমার শরীরে যে কোনো অসুস্থতা হতে পারে, হে প্রভু আপনি সব ক্রুশে বহন করেছেন। আমি সেটা সম্পূর্ণভাবে বিশ্বাস করি। বাক্যে আমরা পড়লাম, আপনি বলছেন আমি তোমাদের সুস্থ করেছি। এটা প্রভু আমার জীবনে বাস্তবায়িত করুন। এমনভাবে যদি মন দিয়ে আপনি প্রার্থনা করেন তাহলে আজকে সুস্থতা পাবেন। আপনার আত্মায় যে কোনো কারণে ভয় আছে সেটা ঈশ্বর আজকেই দূর করবেন। আপনার মনের মধ্যে যে কোনো কারণে বোঝা রয়েছে সেগুলি ঈশ্বর দূর করবেন। আজকে আপনি অলৌকিক কাজ দেখবেন। আপনার কোথায় সমস্যা? চোখে, পেটে, মুখে, পায়ে কোথায় সমস্যা? এই সব সমস্যার কথা যিশুকে বলবো। আপনার যেখানে রোগ আছে, অসুস্থতা আছে, সেই জায়গাতে আপনি হাত রাখুন। আমি সম্পূর্ণ বিশ্বাস করি আজকে আপনাকে ঈশ্বর সম্পূর্ণভাবে সুস্থ করবেন। আমি আমার নিজের আত্মায় এটা অনুভব করতে পেরেছি, ঈশ্বরের সামর্থ্য আজকে আপনার উপরে নামবে। আজকে আপনার সকল অসুস্থতা, সকল রোগকে ঈশ্বর দূর করবেন। আপনাকে উনি সুস্থ করবেন। আজকে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে আপনার প্রার্থনা করতে হবে। আপনি বলুন, হে প্রভু আজকে আপনি আমায় সুস্থ করুন। নিজের বুকের উপর বা না হলে নিজের মাথার উপর হাত রাখুন আর সম্পূর্ণ বিশ্বাস নিয়ে আপনি প্রার্থনা করুন। নিজের চোখ দুটো বন্ধ করুন আর বিশ্বাসের সহিত প্রার্থনা করে বলুন, হে প্রভু আপনি প্রতিশ্রুতি দিয়েছেন আমায় সুস্থ করবেন। আমার সব রোগ আপনি ক্রুশে বহন করেছেন। আপনার ক্ষত দ্বারা আমরা সুস্থতা পেয়েছি। নাসরেথীয় যিশুর নামে সুস্থতা পাব। হে পিতা, যারা সুস্থতার জন্য প্রার্থনা করছে, আমি সেবক হিসাবে তাদের জন্য আপনার কাছে প্রার্থনা করি। হে প্রভু, ক্রুশের উপর তাদের অসুস্থতা আপনি বহন করেছিলেন। আপনার এই ছেলে, আপনার এই মেয়ের জীবন থেকে দুঃখ দূর করে দিন। আপনার সেই শক্তিশালী হাত, আপনার সেই ক্ষতবিক্ষত হাত, আপনার সেই প্রেমের হাত আপনি এই সন্তানদের উপর, এই ভাই বোনদের উপর, এই মাতা পিতার উপর, এই বাচ্চাদের উপর রাখুন। আপনার সেই ক্ষতবিক্ষত হাত দিয়ে তাদের স্পর্শ করে সুস্থ করুন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।